আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠার জন্য যদি আমাদেরকে আমরণ আন্দোলন করতে হয়, ময়দানে ঝাঁপিয়ে পড়ে কাফনের কাপড় গায়ে পড়ে মাছি যেখানে সেখানে বসে, মাছি যেমন ওই আপনার মিষ্টির দোকানেও পাওয়া যায়, মাছি যেমন ডাস্টবিনেও পাওয়া যায়, মাছি যেমন কোথায় পাওয়া যায়, ওই পায়খানায় পাওয়া যায়। এই মাহফিল চরিত্র গ্রহণকারী কিছু মানুষ সমাজে আছে, ওরা মাহফিলের সভাপতি হয়, আবার মমতাজের গানের আসরেও প্রধান অতিথি হয়। জোরে বলেন ঠিক কিনা? ওদের চরিত্র ওই মাছির চরিত্রের মতো। মাছিকে মানুষ জুতা দিয়া পিটায়া সোজা করে, মাছিকে মানুষ ঝাড়ু দিয়া পিটায়া শেষ করে। এইরকম যারা আছে, মাহফিলেও প্রধান অতিথি, মন্দিরেও প্রধান অতিথি, কনসার্টেও প্রধান অতিথি, গানের আসরেও প্রধান অতিথি, জুয়ার আসরেও প্রধান অতিথি, ওদেরকেও ফেরেশতারা জুতা দিয়া সোজা করবে। জোরে বলে ঠিক কিনা? ঠিক আছে ভাই, সময় না, এদিকে তাকান। এবার বলেন, কি মৌমাছি সব জায়গায় যায়? জোরে বলেন। তো মুমিন কি সব জায়গায় যেতে পারবে? জোরে বলেন, মুমিন সব জায়গায় যাবে? মাহফিলেও আছে, সিনেমা হল উদ্বোধনেও আছে, মন্দির উদ্বোধনেও আছে, আবার মমতাজের ডিজে পার্টিতেও আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি বিল্লাহ? জোরে কোন নাউযুবিল্লাহ। মুমিন দ্বিমুখী নীতি অর্জন করতে পারে না, মুমিন দ্বিমুখী নীতি গ্রহণ করতে পারে না। দ্বিমুখী নীতি গ্রহণ করে যারা মুনাফিক হলো তারা। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিক চেনা বড় দায়, কাফের চেনা যায়, ইহুদি চেনা যায়, খ্রিস্টান চেনা যায়, মুনাফিক চেনা বড় দায়। কারণ মুখে একটা অন্তরে একটা, দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবিও আছে, মুখে এক বুলি, অন্তরে আরেক বুলি। এই জন্য মুনাফিক চেনা বড় দায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই মুনাফিকের চরিত্র থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে করেন আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন, মৌমাছি কি একাকী চলে না দলবদ্ধ ভাবে চলে? কথা বলে না। মৌমাছি একাকী চলে না দলবদ্ধ ভাবে চলে? মৌমাছির লাইফস্টাইল থেকে মুমিনদেরকে শিক্ষা নিতে হবে, মৌমাছির জীবন ধারা থেকে শিক্ষা নিতে হবে। মুমিনদের বিভিন্ন দলে দলভুক্ত হওয়া যাবে না। লম্বা টুপি আর গোল টুপি আর পাস করলে নিয়ে মারামারি করা যাবে না। সবুজ পাগড়ি আর সাদা পাগড়ি নিয়ে মারামারি করা যাবে না। আস্তে আমিন আর জোরে আমিন নিয়ে মারামারি করা যাবে না। মিলাদকে আম নিয়ে মারামারি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে আদেশ দিয়েছেন, এই আদেশ হলো ফরজ বিধান। একটু জোরে বলেন তো কি বিধান? জোরে বলেন কি বিধান? ঐক্যবদ্ধভাবে চলা মুমিনদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুতরাং বিভিন্ন দলে দলভুক্ত হয়ে ইসলামের 12টা বাজানো যাবে। এই জন্য দলাদলি ছেড়ে, মতানৈক্য ছেড়ে, তাওহীদের কালিমার পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠার জন্য যদি আমাদেরকে আমরণ আন্দোলন করতে হয়, ময়দানে ঝাঁপিয়ে পড়ে কাফনের কাপড় গায়ে পড়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আন্দোলন করতে হয়, ওই তাওহীদ প্রিয় তাওহীদি জনতা রাজি আছেন যারা? তারা হাত তুলে দেখান। তারা সম্মানিত হাজিরিন, মৌমাছি যেমন ঐক্যবদ্ধ জীবন যাপন করে, আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করা দরকার আছে না নাই? হাই রে মারামারি রে, টুপিওয়ালা টুপি নিয়ে মারামারি করে, পাগড়ি নিয়ে মারামারি করে, আমিন জোরে আসতে নিয়ে মারামারি করে। এত মতানৈক্য হওয়া যাবে না। সবাই যদি মুসলমান ঐক্যবদ্ধ থাকতো, 250 কোটি মুসলমান, এই 250 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো, গাজায় ওই ইসরায়েলি বর্বর সন্ত্রাসীরা গাজায় একটা মুসলমানের গায়ে আঁচড় কাটতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানরা বিভিন্ন দলে দলভুক্ত হয়ে গেছে। মুসলমানরা সামান্য বিষয় নিয়ে
জোরে বলে ঠিক কিনা? মৌমাছির মধ্যে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার বলেন মাছি মারা সহজ না কঠিন? বোঝেন নাই? মাছি মারা সহজ না কঠিন? মৌমাছির গায়ে ঢিল ছোড়া সহজ না কঠিন? জোরে বলতে হবে মৌমাছির গায়ে ঢিল ছোড়া সহজ না কঠিন? এবার বলেন তো মৌমাছির চাকে যদি কেউ ঢিল ছুঁড়ে, খেয়াল করেন, মৌমাছির চাকে যদি ঢিল ছুঁড়ে মৌমাছি এবার ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করে কি করে না? জোরে বলতে হবে মৌমাছির ঢিলে চাকে যদি কেউ ঢিল ছুঁড়ে মৌমাছিরা সবাই মিলে যে ঢিল ছুঁড়ে তার উপরে আক্রমণ করে কি করে না? সম্মানিত হাজিরিন, আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে মুমিনরা হলো একটা দেহের মতো। যে জোরে বলেন তো মুমিনরা কিসের মতো? আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ও দুনিয়ার মুমিন মুসলমানরা শোনো, তোমরা সবাই মিলে হলো একটা দেহ। এই পৃথিবীতে 250 কোটি মুসলমান, সবাই হলো একটা দেহের মতো। একটু জোরে বলতে হবে কয়টা দেহের মতো? তাহলে বলেন তো শরীরের কোন অঙ্গে যদি আঘাতপ্রাপ্ত হয়, হাতে যদি ব্যথা লাগে, এই ব্যথার অনুভূতি পুরা শরীরের মধ্যে আছে না নাই? মাথা যদি ব্যথা হয় পুরা শরীরের মধ্যে এটার অনুভূতি পাওয়া যায়। সম্মানিত হাজির, তাহলে মুমিনরা হলো একটা দেহের মতো। পৃথিবীর কোন প্রান্তে যদি মুসলমানরা আক্রান্ত হয়, ওইটা শুধু ওই জায়গার মুসলমানরা আক্রান্ত হওয়ার শামিল নয়, ওইটা 250 কোটি মুসলমান সবার আক্রান্ত হওয়ার শামিল। জোরে বলেন ঠিক কিনা? মৌচাকে ঢিল ছুড়লে এবার মৌয়ের কামড় খাওয়ার সম্ভাবনা আছে না না? তারা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং মুমিনদের এখান থেকে শিক্ষা হলো, পৃথিবীর কোন প্রান্তে যদি, পৃথিবীর কোন জায়গায় যদি কোন মুসলমান ইহুদি খ্রিস্টানের নির্যাতনের শিকার হয়, কোন মুসলমান উগ্র হিন্দুবাদীদের নির্যাতনের শিকার হয়, কোন মুসলমান উগ্র বৌদ্ধদের জুলুমের শিকার হয়, পৃথিবীর 250 কোটি মুসলমান ওই মৌমাছির মতো দলবদ্ধ ভাবে ওই জালেমদের বিরুদ্ধে চীনের প্রাচীর হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি সেটা পারতেছি? জোরে বলেন আমরা কি সেটা পারতেছি? কারণ আমরা দ্বিধা বিভক্ত, আমরা বিভিন্ন দলে দলভুক্ত। আপনারা কি কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, সম্মানিত হাজির, প্রধান মেহমান এখনই চলে আসবেন ইনশাআল্লাহ। মৌমাছি থেকে শিক্ষা নিতে হবে, ওদেরকে কেউ আক্রমণ করলে ওরা তাকে ছেড়ে দেয় না। সুতরাং মুসলমান যদি কোনো জায়গায় আক্রান্তের শিকার হয়, বাকি মুসলমানদের আর বসে থাকা যাবে না, সবাই ঐক্যবদ্ধ ভাবে ওই জালেমের বিরুদ্ধে চীনের প্রাচীর তৈরি করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এবার আসুন মৌমাছির জীবন ধারা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সেইটা কি? মৌমাছি 12 দিন থেকে এই 30 দিনের ভিতরে, খেয়াল করেন, 12 দিন থেকে 30 দিনের ভিতরে তার এই পুরা জীবনে আধা চা চামচের কিছু কম। খেয়াল করেন, সায়েন্স বলছে, প্রাণীবিদরা বলছে, বোটানি বিজ্ঞানী যারা আছে তারা বলছে, প্রাণীবিদরা বলছে যে একটা মৌমাছি তার সারা জীবন মিলিয়ে মাত্র আধা চা চামচের কিছু কম মধু সংগ্রহ করে। এই সামান্য মধু সংগ্রহ করে মানব জাতির কল্যাণ করে তারা তাদের জীবন বিলিয়ে দেয়, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। এইখান থেকে মুমিনদের একটা শিক্ষা আছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে কোরআনী আইনকে প্রতিষ্ঠার জন্য মৌমাছির মতো যদি মানব কল্যাণে তারা জীবন দিয়ে দেয়, আল্লাহর জমিনে আইন প্রতিষ্ঠার জন্য যদি আমাদেরকেও জীবন দেওয়া লাগে, আমাদেরকেও ফাঁসি মঞ্চে যেতে হয়, আমাদেরকেও যদি বুকে গুলি দেওয়া লাগে, আমাদেরকেও ছুরিবিদ্ধ হতে হয়, আমাদেরকেও যদি রিমান্ডে যেতে হয়, তবু আমরা রিমান্ডে যেতে আছি। ইমান ছেড়ে দিতে রাজি নাই কারা কারা? দুহাত তুলে দেখাই তারা। সম্মানিত হাজিরিন, মৌমাছির জীবন ধারা থেকে, লাইফ স্টাইল থেকে
শিক্ষা গ্রহণের কথা যদি আরো 1 ঘন্টা বলি তাও আমার মতো ছোট মানুষটা বলতে পারবে। এই মৌমাছির জীবন ধারা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। মাছির মতো হওয়া যাবে না। একটু জোরে বলেন তো, কিসের মতো হওয়া যাবে না? হতে হবে মৌমাছির মতো। কার মতো? মৌমাছির মতো আমাদেরকে হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মৌমাছির আর একটা গুণ হচ্ছে নেতৃত্বের গুণাবলী। বলেন তো কিসের গুণ? জোরে বলে না, কিসের গুণ? মৌমাছিদের নেতাকে রানী মহিলা, রানী মৌমাছি। জোরে বলেন, মৌমাছির নেতাকে রানী। এখন এইটা দিয়ে যদি কেউ দলিল দেয় যে আমরা ওয়ার্ড মেম্বার, তারপর ইউনিয়ন চেয়ারম্যান, এরপরে উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যা আছে সব নেতা বানাবো মহিলা, একটু জোরে বলেন তো কিলা? জোরে কর না, কিলা? তাইলে কি জায়েজ হবে? হ্যাঁ, এই দলিল কি খাটবে? আবার সূরাতুন নামল আছে, ওই পিঁপড়ার রাজাও হচ্ছে একজন মহিলা পিঁপড়া। পিঁপড়া জাতির যে রানী সেটাও মহিলা। মৌমাছির রাজা যে নেতা যে সেও হচ্ছে মহিলা। একটু জোরে কর না সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি মহিলাদেরকে নেতা বানাই তাহলে কি চলবে নাকি? এই দলিল এই জায়গায় সেট করা যাবে না। বুঝে আসছে? এখন যদি হাদিস বলি মন খারাপ করবেন, তাহলে বলার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, লাইট দুটো বন্ধ করা গেলে বন্ধ করে দেন। আমার দিকে তাকান, এইদিকে তাকান। এই পৃথিবীতে 20,000 প্রজাতির মৌমাছি আছে। জোরে বলেন তো কয় হাজার প্রজাতির? জোরে বলেন কয় হাজার? 20,000 প্রজাতির মৌমাছি আছে। এই মৌমাছিরা একজন নারীকে কেন্দ্র করে তারা সবাই তার অনুগত হয়ে চলে। কখনো যদি কোনো মৌমাছি ফুলে না বসে, খারাপ জায়গায় বসে, ওয়ার্কার বি যারা, শ্রমিক মৌমাছি যারা, খেয়াল করেন, এরা যদি ফুলে না বসে কোনো খারাপ জায়গায় বসে, বাথরুমে, পেশাবখানায়, পায়খানায়, তাহলে বুঝতে হবে ওই মৌমাছিটা পথ হারিয়ে ফেলেছেন, পথ ভুলে গিয়েছেন। এবার মৌমাছির যে চাক আছে, ওই চাকের একটা কি আছে, দরজা আছে, সেইখানে মৌমাছির সিকিউরিটি গার্ড আছে। একটু জোরে বলেন তো কি গার্ড আছে? জোরে বলেন কি গার্ড? মৌমাছিরা যখন চাকে প্রবেশ করে তখন ওই সিকিউরিটি গার্ড চেক করে করে ভিতরে প্রবেশ করা। কি করে করে প্রবেশ করা? চেক করে করে প্রবেশ করা। দেখে যে কোনো মৌমাছি খারাপ জায়গায় গেছে কিনা। যদি কোনো মৌমাছি খারাপ জায়গায় যায়, ওই মৌমাছির বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। এবার বাকি সব মৌমাছিরা মিলে ওই মৌমাছিটাকে মেরে ফেলে, হত্যা করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি মস্ত বড় নিয়ামত দিয়েছেন যে মৌমাছি খারাপ জায়গা থেকে মধু সংগ্রহ করে ওইটা নিয়ে আসবে, আমার মুমিন বান্দারা খাবে, তাদের পেট খারাপ হয়ে যাবে, তাদের অসুখ হয়ে যাবে, অপবিত্র জিনিস আমার বান্দারা খাবে। এইটা হতে পারে না। এই জন্য কোনো মৌমাছি যদি খারাপ জায়গায় বসে প্রবেশ করে, ওই মৌমাছি আর মৌচাকে প্রবেশ করতে পারে না। সিকিউরিটি গার্ড মৌমাছি যারা আছে সবাই মিলে তাকে হত্যা করে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? কি আল্লাহ পেয়েছি আমরা। সুবহানাল্লাহ বলে জোরে করে আল্লাহু আকবার। মুমিন একটু খারাপ খাবে, আল্লাহ সেটাও সহ্য করে না। পবিত্র খাবে মুমিন সব সময়। অপবিত্র কোনো জিনিস আল্লাহ তাআলা মুমিনের পেটে ঢুকাবেন না। জোরে মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে ওই খারাপ জায়গায় যারা বসে তাদের আর বেঁচে থাকার অধিকার নাই। এই দেশে ইসলামের বিরোধিতা যারা করে, কোরআনের বিরোধিতা যারা করে, ওলামায়ে কেরামের বিরোধিতা যারা করে, ইসলামী শিক্ষা ব্যবস্থার বিরোধিতা যারা করে, তারা হয় তওবা করবে, নইলে তাদেরও বেঁচে থাকার অধিকার নাই। জোরে বলেন ঠিক কি না? রাগ করতেছেন নাকি? হ্যাঁ, বলতে থাকবো। জিহাদ 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 চাই, হুজুর মরুক, আমরা নাই। হ্যাঁ, তাই নাকি? তাই তো হয়। ওলামায়ে কেরাম যখন জেলখানা যায় আপনাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, জোরে বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম জেলখানায় গেলে তখন আর এই পাবলিক খুঁজে পাওয়া যায় না। মাহফিলে যখন থাকে তখন কি পাবলিকের জোশ রে, সেই জোশ। কিন্তু আলেমরা যখন জেলখানায় গিয়ে জীবন শেষ হয়ে যায় তখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না। এবার বলেন তো, ওলামায়ে কেরাম জেলখানায়, ওলামায়ে কেরামের দোষটা কি? সাহস পায় না। কি কথা বলা? ওলামায়ে কেরামের দোষ দুইটা, নোট করেন। আলেমদের দোষ দুইটা, একটু জোরে বলেন তো কয়টা? একটা হলো জনপ্রিয়তা। কিতা? জোরে বলেন কিতা?
দুই নাম্বার হলো হক কথা বলা। কি কথা বলা? এই দুই দোষ ছাড়া উলামায়ে কেরামের আর কোনো দোষ। এবার দেখান তো দেখি, এই দেশে যত উলামায়ে কেরাম আছে, কি কওমি হোক কি আলিয়া হোক, একজন আলেমের দেখান তো দেখি সুইস ব্যাংকে তার টাকা আছে, একজন আলেমকে দেখান যে দুর্নীতিগ্রস্ত হয়েছে, দুর্নীতি দমন কমিশন তার নামে এরকম হুলিয়া জারি করেছে, একজন আলেমকে দেখান। অথচ এই দেশে হাজারো নেতা আছে যাদের বেগম পাড়ায় বাড়ি আছে, সুইস ব্যাংকে টাকা আছে। জোরে বলেন ঠিক কিনা? আলেমদের সুইস ব্যাংকে টাকাও নাই, বেগম পাড়ায় কোনো বাড়িও নাই। একজন আলেমেরও বেগম পাড়ায় বাড়ি আছে। জোরে বলেন, একজন আলেমেরও বেগম পাড়ায় বাড়ি আছে। বেগম পাড়া কোন দেশে? আরে সাহস মাইনারে, কানাডা। কোন দেশে? এখন অবৈধভাবে পাহাড় করেছে সম্পদের, নিজের নামে বাড়ি করলে তো ধরা খাবে, এই জন্য বউয়ের নামে বাড়ি করছে, এই জন্য ওইটার নাম হয়েছে বেগম পাড়া। জোরে কোন সুবহানাল্লাহ। কি পাড়া? এবার বলেন তো, বাংলাদেশে যত উলামায়ে কেরাম আছে, বেগম পাড়ায় কি কারো বাড়ি আছে? তাহলে আলেমদের দোষটা কই রে ভাই? আলেমদের দোষ জনপ্রিয় হওয়া আর হচ্ছে কি কথা, হক কথা বলা। এই জন্য জনপ্রিয় হবে যারা, জেলখানায় যাবে তারা, জনপ্রিয় হবে যারা, দেশে থাকতে পারবে না তারা, বিদেশে পাচার হয়ে যাবে তারা। জোরে বলে ঠিক কিনা? তাই বলে কি আমরা আলেমদের থেকে আলাদা হয়ে যাব? হ্যাঁ, আলেমদের জনপ্রিয়তাকে কমাবার জন্য কোন আলেমকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়, কোন আলেমকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারিশমা হচ্ছে অন্যরকম। যেই আলেম হক কথা বলার কারণে জেলখানায় যায়, ও যখন জেলখানা থেকে বের হয়, জেলখানায় যাওয়ার আগে মাহফিলে লোক হলো 5000, যখন তারা জেলখানা থেকে বের হয়ে আসে তখন তাদের মাহফিলে লোক হয় 50000। তাহলে মানুষ যতই চক্রান্ত করুক উলামায়ে কেরাম থেকে জাতিকে বিচ্ছিন্ন করবার জন্য, এই চক্রান্তকারীরা কোনোদিন সফল হতে পারবে না। বরং দিন যত যাবে উলামায়ে কেরামের জনপ্রিয়তা ততই বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল। তোমার দাওয়াতে গোশত পোলাও, প্লেট ভরা ভাত, মোদের দাওয়াত জেলখানাতে দুর্বিষহ রাত। জোরে বলো ঠিক কিনা? তোমার দাওয়াতে সির নিছে, তোমার দাওয়াতে সির নিছে তালাশ করা নেক, মোদের দাওয়াত ময়দানেতে দিন রাত করা এক। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল। কোরআনে কোনো অমিল আছে? আরে ভাই জোরে বলেন, কোরআনে কোনো অমিল আছে? বাংলাদেশের কোরআনের কপি, আমেরিকার কোরআনের কপি, মিশরের কোরআনের কপি, পাকিস্তানের কোরআনের কপি, সৌদি আরবের কোরআনের কপি, কোনটার সাথে কোনটার অমিল আছে? জোরে বলা যাবে কোনটার সাথে কোনটার অমিল আছে? দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ভিন্নতা অমিল আছে না নাই? আরে জোরে কোন না, অমিল আছে না না? কেউ হক কথা বলে, কেউ হক কথা বলে না। হক কথা কি এই ভয়ে, জেলখানার ভয়ে বা জুলুম নির্যাতনের ভয়ে হক কথা কি গোপন করা যাবে? জোরে বলেন। রাসূল বলেছেন, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। জালেমের সামনে হক কথা বলা হচ্ছে সবচাইতে বড় জিহাদ। জালেমের সামনে বর্জনির্ঘোষ ভাবে সাহসিকতার সহিত হক কথা বলা হচ্ছে উত্তম জিহাদ। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং হক কথাকে আমরা গোপন করব না প্রকাশ করব? হক কথা বলতে গিয়ে ওলামায়ে কেরাম জেলখানায় যাবে আর আমরা বাড়িতে নাক ডেকে ঘুমাবো। দেখছেন, এবার আর কেউ কথা কয় না। হ্যাঁ তাই নাকি? ওলামায়ে কেরামের সাথে আপনারা আছেন না নাই? ওলামায়ে কেরামের সাথে আছেন যারা, একটু ডান হাত তুলে দেখান তারা দেখুন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তোমার এই বান্দাগুলির হাতগুলি কবুল করো, জান্নাতের ভিতরে ওলামায়ে কেরামের সাথে একই জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করে দাও। আর একটু জোরে বলেন আমিন। হাতগুলো নামান। সম্মানিত হাজিরিন, এই জন্য আলেমদেরকে গালিগালাজ করা যাবে না,
আলেমদেরকে অপমান করা যাবে না, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। কিছু মানুষ আছে দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা দেখলেই গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। একটু জোরে বলেন তো কি শুরু হয়ে যায়? আচ্ছা বলেন তো আমাদের শরীরে অ্যালার্জি আছে না নয়? কিছু মানুষ আছে যে চিংড়ি মাছ খেলে ওর শরীরে অ্যালার্জি শুরু হয়, আবার কারো অ্যালার্জির পরিমাণ এত বেশি চিংড়ি মাছের নাম সামনে বললেই ওর অ্যালার্জি শুরু হয়। জোরে কোন ঠিক কিনা? কিছু মানুষের সামনে বেগুনের নাম বললে ওর অ্যালার্জি শুরু হয়ে যায়। সমাজেও কিছু এরকম অ্যালার্জি মার্কার লোক আছে, ওলামায়ে কেরামকে দেখলে ওই তাদেরও গায়ে চুলকানি আর অ্যালার্জি শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আলেমদেরকে দেখে যাদের গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়, যারা ওলামায়ে কেরামকে দেখে বলে ওই যে দেখো কাকমুল্লা যায়, ওই যে দেখো জঙ্গি যায়, ওই যে দেখো হেফাজত যায়, ওই যে দেখো সরমুনায় যায়, ওই যে দেখো জামাত যায়, এইভাবে মন্তব্য করে যারা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের খালাতো ভাই তারা। জোরে বলেন ঠিক কি না? আপনারা কি ভয় পাচ্ছেন? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, জীবন তো একটাই। জীবন কয়টা? জোরে বলেন না, জীবন কয়টা? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা একরাম বলেছেন, আহারে তাদের কি তামান্না ছিল, যদি বারবার জীবন পেতাম আর বারবার আল্লাহ দ্বীনের জন্য জীবন উৎসর্গ করতে পারতাম কতই না ভালো হতো। তারা এরকম তামান্না করতো যে 100 বার জীবন পেলে 100 বার আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে দিল। সুবহানাল্লাহ কয়টা? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা মৌমাছির চরিত্র গ্রহণ করব, মাছির চরিত্র আমরা গ্রহণ করব না। আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। আর ওলামায়ে কেরামদের সাথে থাকবো, হকের পক্ষে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের পক্ষে আমরা কেউ থাকবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হকের পক্ষে থাকতে গিয়ে যদি আমাদেরকে কষ্টে পড়তে হয়, জুলুম নিপীড়নের শিকার হতে হয়, তারপরও হক ছেড়ে দেওয়া যাবে? জোরে বলেন ভাই, হক ছেড়ে দেওয়া যাবে? এবার আসুন এই সূরার 90 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 6টা কর্মসূচি দিয়েছেন। একটু জবান খুলে বলেন তো কয়টা কর্মসূচি? তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি কর্মসূচি দিয়েছেন বাস্তবায়ন করবার জন্য। 3টি কর্মসূচি দিয়েছেন, আদেশমূলক 3টা কর্মসূচি আদেশ হিসাবে মেনে নিতে হবে, বাস্তবায়ন করতে হবে। আর 3টি কর্মসূচি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তার মানে 3টা গ্রহণ আর 3টা হলো বর্জন। 6টার মধ্যে একটু জোরে বলেন তো কয়টা গ্রহণ? জোরে বলেন না কয়টা? আর 3টা হলো বর্জন। 3টা গ্রহণ করতে হবে, 3টা বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করতেছেন, আমাদেরকে আদেশ করতেছেন। আল্লাহর সুপ্রিম আদালত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ডিক্লারেশন দিলেন, ঘোষণা জানিয়ে দিলেন, হে দুনিয়ার মুমিনরা শোনো, 1 নম্বর আদেশ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য করলাম। এই সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, আদল প্রতিষ্ঠা করতে হবে। আদলু আই আল ইনসাফু আই আল বাদলু। আদল শব্দের অর্থ হলো সমান সমান, আদল শব্দের অর্থ হলো ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় পরায়ণতা। আদলের বিপরীত হলো জুলুম, আদলের বিপরীত হলো জুলুম। আর আদল শব্দের অর্থ হলো ন্যায় পরায়ণতা, ইনসাফ। ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। আচ্ছা বলেন তো, এখন কি সমাজের মধ্যে ইনসাফ বেশি না জুলুম বেশি? এটা জোরে বলতে হবে, ইনসাফ বেশি না জুলুম বেশি? আমরা কি ইনসাফের পক্ষে না জুলুমের পক্ষে? এটা জোরে বলেন না, ইনসাফের পক্ষে না জুলুমের পক্ষে? জালেম যারা তারা শুনে নাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে
শুনে নাও, মজলুমের আর্তনাদকে ভয় করো, নিপীড়িত নির্যাতিত মানুষের আর্তনাদকে ভয় করো। যারা নির্যাতিত হয়ে যায়, যারা মজলুম হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এভাবে হাত বাড়িয়ে দেয়, বন্দুকের গুলি মিস হবে, মাজলুমের দোয়া মিস হবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুতরাং কেউ যদি কারো উপরে জুলুম করে, কেউ যদি জালেম হয়ে যায়, ওই জালেমের বিরুদ্ধে যদি মাজলুম দোয়া করে, এবার বলেন তো ওই দোয়া কবুল হবে কি হবে না? তাহলে কারো উপরে জুলুম করা যাবে? জোরে বলেন ভাই, কারো উপরে জুলুম করা যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি গ্যালারি আরশে আজিম কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেই দিন কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার এক হাত উপরে চলে আসবে, অর্ধ হাত উপরে চলে আসবে, 12টা মুখ দিয়ে সূর্য তাপ দিতে থাকবে। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভিআইপি গ্যালারি নির্মাণ করবেন। ওই ভিআইপি গ্যালারির নাম হচ্ছে আরশে আজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন ওই আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দান করে দিবেন। একটু জোরে বলেন তো কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন কয় শ্রেণীর মানুষ? তাহলে বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের ওই ভিআইপি গ্যালারিতে জায়গা পাওয়া দরকার আছে না নাই? তার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, ইমামুন আদিলুন, যিনি বড় শাসক, যেই মেম্বার ন্যায় বিচার করে, যে ইমাম ন্যায় বিচার করে, যেই চেয়ারম্যান ন্যায় বিচার করে, যেই এমপি ন্যায় বিচার করে, যেই ওসি ন্যায় বিচার করে, যেই ডিসি ন্যায় বিচার করে, যেই এসপি ন্যায় বিচার করে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এইরকম ন্যায় বিচারকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ভিআইপি গ্যালারি আর শাদিমের ছায়ায় জায়গা দান করে দিবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো যাদের নাম বলেছি তারা কি ন্যায় বিচার বেশি করে নাকি এই মামু পাইয়া অন্যায় বিচার বেশি করে? একটু জোরে বলতে হবে ভাই, ন্যায় বিচার বেশি হয় না অন্যায় বিচার বেশি হয়? এমন মানুষ আছে ওই বাদীর পক্ষ থেকে 1 লাখ, বিবাদীর পক্ষ থেকে 1 লাখ, মাঝখান থেকে 2 দল কি বলে আমি তোমারে জিতায় দিব, আরেক দলকে বলে আমি তোমারে জিতায় দিব, আমি তোমার পক্ষে আছি, আরেক দলকে বলে আমি তোমার পক্ষে আছি। কিন্তু দেখা যায় যেই দলের ক্ষমতা আছে, পাওয়ার আছে, ওই নেতা ওই দলের পক্ষ নিয়া যে অসহায় তার উপরে জুলুম করে অন্যায় বিচার ফয়সালা দিয়ে দেয়, এমন নজির বাংলাদেশে আছে না নাই? একটু জোরে বলেন ভাই, আছে না নাই? তো ওই রকম বিচার করে যারা, আল্লাহর আরশে আজিমের ছায়ায় জায়গা পাবে তারা। জোরে বলেন জায়গা পাবে তারা। তাহলে ন্যায় বিচার করা দরকার আছে না নাই? এই দেশে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, 100% যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, এই দেশে আর মাদক থাকবে না, এই দেশে সন্ত্রাস থাকবে না, এই দেশে দুর্নীতি থাকবে না, এই দেশে বেগম পাড়ার বাড়ি নির্মাণ করবে না, এই দেশে টাকার বস্তা দিয়া এক একজন নেতা 100টা বাড়ি নির্মাণ করবে না। জোরে বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, দুঃখের কথা কাকে বলবো, এক একজনের আমেরিকায় বাড়ি 5টা 10টা, এক এক জনের ইংল্যান্ডে বাড়ি 5টা 10টা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা না খেয়ে মরি, সাধারণ মানুষ না খেয়ে মারা যায়। যারা দেশের টাকা পাচার করে বহির্বিশ্বে বাড়ি নির্মাণ করে, দেশের টাকা পাচার করে যারা বেগম পাড়ায় বাড়ি নির্মাণ করে, ওরা হলো 1 নম্বরের রাষ্ট্রদ্রোহী, 1 নম্বরের দেশদ্রোহী। সুতরাং জেলখানায় যদি ভর্তেই হয়, বেগম পাড়ায় বাড়ি নির্মাণ করে যারা, তাদেরকেই জেলখানায় ভরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝদান করুক। জোরে কোন আমিন। তাইলে আল্লাহ রাসূল বলেছেন যেই ইমাম ন্যায় বিচার করে, সেটা এই ইমামের অনেক ব্যাখ্যা। মসজিদের ইমামও হতে পারে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওসি, এসপি, ডিসি, ম্যাজিস্ট্রেট, জাজ, সবাই এর ভিতরে আছে। এরা যদি হক বিচার করে, ন্যায় বিচার করে, আল্লাহ তাআলা এদেরকেও আল্লাহর আরশ আজিমের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুতরাং যারা বড় বড় পদে আছে তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ, যদি তারা ন্যায় বিচার করে। কথা কয় না? জোরে কোন? যে বলেন তো কলমের জোর আছে না? না,
বিচারক যে বিচারের ফয়সালা দেয় কলমের এক খোসা দিয়ে একটা ফয়সালা দিয়ে দেয়, জোরে বলেন ঠিক কিনা? তো কলম হচ্ছে মস্ত বড় একটা পাওয়ারফুল একটা আল্লাহর সৃষ্টি। আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে কলম হচ্ছে পাওয়ারফুল একটা সৃষ্টি, জোরে বলেন ঠিক কিনা? যেই বিচারক 10 লক্ষ টাকা পকেটে নিয়ে 50 লক্ষ টাকা পকেটে নিয়ে মাত্র 10 সেকেন্ডে কলমের